সেম প্রিভিয়েত আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি লকডাউনে বাসায় আছেন। প্রচণ্ড গরম পড়েছে, একটা ভ্যাপসা গরম। একটু ড্রিঙ্কস নিচ্ছি। এটাকে কি কুলিং ওয়াটার কুলেন্টের মতো লাগছে? একটু খেয়ে দেখবেন নাকি কেমন লাগে। টেস্টটা ভালোই। আমরা গত পর্বে কন্ডাক্ট করেছিলাম আপনার 5টা এসেনশিয়াল ফ্লুইড। সেটার মধ্যে আরও কিন্তু কয়েকটা ফ্লুইড ইনক্লুড করা যায়। আমরা চাইলে দুটো বাদ দিতে পারি, দুটো ইনক্লুড করতে পারি, কিন্তু বর্তমান গাড়ি এবং পুরনো গাড়ির মধ্যে কিছু পার্থক্য থাকাতে আমাদেরকে দেখতে হবে কোনটা আমরা বাদ দিব, কোনটা আমরা রেগুলার চেক আপে রাখবো। যেমন আপনি কিন্তু ফ্লুইড আরও বাড়াতে পারেন, যেমন ব্যাটারির যে ওয়াটারটা আছে এটা একটা পানির মতো জিনিসের মধ্যে পড়ে। আমাদের আরও একটা জরুরি ফ্লুইড আছে, সেটা হচ্ছে পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড। তো পাওয়ার স্টিয়ারিং ফ্লুইডটা আগের গাড়িগুলোতে, যেমন এলিয়ন প্রিমিও 2007-এর যে পুরনো গাড়িগুলো আছে সেগুলোতে থাকতো। এখন ম্যাক্সিমাম গাড়িতে ইলেকট্রনিক আপনার স্টিয়ারিং হয়ে যাওয়াতে, ইলেকট্রনিক পাওয়ার স্টিয়ারিং হয়ে যাওয়াতে এই ফ্লুইডটা কিন্তু আর থাকে না। এটার কোনো রিজার্ভেটর থাকে না, এটা কোনো ফ্লুইড দিয়ে পরিচালিত হয় না, প্রেশারের মাধ্যমে হাইড্রোলিক প্রেশারে পরিচালিত হয় না। ম্যাক্সিমাম গাড়ি এখন কিন্তু ইলেকট্রিক আপনার পাওয়ার স্টিয়ারিং হওয়াতে এটাতে এই ফ্লুইডটা থাকে না। তারপরে যেটা আরও একটা জিনিস থাকে না, যেমন চেকের ব্যাপারে আগের দিনের যে গাড়িগুলোতে সেটাতে কিন্তু এটিএফ বা অটোমেটিক ট্রান্সমিশন বা পুরনো যেই ম্যানুয়াল গিয়ার অয়েল সেটা চেক করা যেত ডিপ স্টিকের মাধ্যমে, ইঞ্জিন অয়েল যেভাবে চেক করে। এখনকার গাড়ি যেগুলো সিভিটি, এগুলো কিন্তু প্যাকড থাকে, আপনার সেটা লেভেল চেক করার কোনো ওয়ে নাই। সো এগুলো এমবেডেড, এটা আর চেক করার কোনো ওয়ে নাই। এগুলো রেগুলার চেক আপে আপনার না দেখলেও চলবে। আরেকটা ব্যাপার পুরনো গাড়িতে ছিল, একদম পুরনো ম্যানুয়াল গিয়ারে, সেটা হচ্ছে ক্লাচ অয়েল। ওই ক্লাচ অয়েলটা আপনার পুরনো অয়েলে থাকতো। এখনকার নতুন ডুয়েল ক্লাচ সিস্টেমের যে গাড়িগুলোতে সেখানে একটা নতুন ফ্লুইড আছে, সেটা হচ্ছে ডুয়েল ক্লাচ সিস্টেমের ক্লাচ অয়েলটা। তো সেই ক্লাচ অয়েলটা কিন্তু রেগুলার চেক করতে হয়। যেমন আপনার ভেজেল এবং হোন্ডা গ্রেস, এই গাড়িগুলোতে ম্যাক্সিমাম এই ডুয়েল ক্লাচ সিস্টেমের কারণে কিন্তু দেখা যায় ডুয়েল ক্লাচের যে অয়েলটা এটা খারাপ হয়ে যাওয়াতে গিয়ার বক্সে এক সময় মানে ক্লাচ সিস্টেমটা বাদ হয়ে যায়। তো এটা রেগুলার চেক করতে হয়। তো আবার যেমন আগের ব্যাটারিগুলোতে লিড অ্যাসিড যে ব্যাটারিগুলো ছিল এগুলো কিন্তু কম্প্যাক্ট। এর আগের যে ব্যাটারিগুলো ছিল এগুলো কিন্তু অ্যাসিড সিস্টেম, মানে পানি ঢালতে হতো, সেই পানি লেভেল কমে যেত। এখন হয়ে গেছে ড্রাই সেল, সো এখন আর ওই পানিটার লেভেল চেক করার কোনো ওয়ে নেই। এটা আপনি মেনটেনেন্স ফ্রি ব্যাটারি বলে। তো এটা একবার লাগিয়ে দিবেন, আপনি নিশ্চিন্তে কয়েক বছর চালাবেন। তো এই ছিল মোটামুটি একটা শর্ট ডেসক্রিপশন। আমি বললাম রেগুলার যেই রিজার্ভেটরে যেই ফ্লুইডগুলো আছে এটার মধ্যে ইঞ্জিন অয়েল ফ্লুইড, এটা আপনি চেক করতে পারবেন। গিয়ার অয়েল পুরনো গাড়িগুলোতে চেক করতে পারবেন, নতুন এটিএফ নতুন সিভিটি যেগুলো সেগুলোতে আপনি চেক করতে পারবেন না। ব্যাটারি সেটার চেকের অপশনও চলে গেল, কারণ এখন ম্যাক্সিমাম ড্রাই সেল। তারপরে যেটা আমরা ছিলাম ব্রেক অয়েল, এটা এখনও আছে, পরেও থাকবে, কারণ এখন পর্যন্ত ইলেকট্রনিক ব্রেক সিস্টেম খুব একটা সাকসেসফুল হতে পারেনি, কারণ এটার কিছু প্রস অ্যান্ড কনস আছে, যার কারণে এখন পর্যন্ত ম্যানুয়াল যে ব্রেকিং সিস্টেম, হাইড্রোলিক ব্রেকিং সিস্টেম বা মাস্টার সিলিন্ডারের মাধ্যমে যে ব্রেকিংটা হয় সেটার উপরে এখন পর্যন্ত অটোমোবাইল ইন্ডাস্ট্রি কিন্তু নির্ভরশীল। দ্যাটস ওয়াই ব্রেক ফ্লুইডটা খুব সহসা চলে যাচ্ছে না। গিয়ার অয়েল চলে গিয়েছে, এটিএফ সিভিটি চলে আসছে, ব্যাটারির পানি চলে গেছে, সেটা নতুন ড্রাইসেল ব্যাটারি চলে আসছে। এরপরে যেটা থাকছে পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড, সেটাও কিন্তু এখন অমিট হয়ে যাচ্ছে, কারণ ম্যাক্সিমাম এখনকার গাড়িগুলোতে ইলেকট্রনিক স্টিয়ারিং হুইল থাকে। দ্যাটস ওয়াই সেখানে ফ্লুইডের কোনো অপশন নাই। তো কয়েকটা জিনিস অমিট হয়ে গেছে, কয়েকটা জিনিস অ্যাড হয়েছে। সেই পুরনো গাড়িতে আপনার ক্লাচ অয়েল ছিল, ম্যানুয়াল গিয়ারের যে গাড়িগুলোতে সেগুলোতে ক্লাচ অয়েল ছিল। ডুয়েল ক্লাচ সিস্টেম যে গাড়িগুলো আছে সেগুলোতে কিন্তু আবার আপনার ক্লাচ অয়েলের যেই অপশনটা, রিজার্ভেটর ট্যাঙ্কটা, সেটা ফেরত এসেছে। এটাতে দুটো ট্যাঙ্ক থাকে, দুটো রিজার্ভেটর থাকে, এটা আপনার চেক করতে হয়। চেক করাটা একটু ঝামেলা, আপনার সিরিঞ্জ ঢুকিয়ে একটু অয়েল বের করে সেটা চেক করতে হয়। সাদা হয়ে গেলে মানে এটা সমস্যা। এটা আমরা ইন ডিটেলসে পরে হয়তো কভার করার চেষ্টা করব। তো এই ছিল আজকের একটা শর্ট ডিসক্রিপশন। আপনারা দেখছিলেন অ্যালেন সিজন অটোমোটিভ মোটোপড, বাংলাদেশের প্রথম অটোমোটিভ মোটো পডকাস্ট, পাওয়ার্ড বাই শারফান ইম্পোর্টস, ইগনাইটেড বাই অটোমোটিভ ডিএনএ বিডি। এই লকডাউনে বাসায় থাকুন, সুস্থ থাকুন, নিজে সুস্থ থাকুন, অন্যকে সুস্থ রাখুন। টাটা, বাই বাই, দাস বিদানিয়া। নাও আমার মতো চিল করতে করতে লেটস ইগনাইট দ্য ইন্ট্রো।